আমাদের তরুণ প্রজন্ম এই সব দেখতে 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 তাদের মধ্যে বিস্ফোরণটা ঘটেছে এবং তারা এই ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছেন। এটা ছাত্র জনতার এক আন্দোলন, সকলের অংশগ্রহণের ভিত্তি দিয়ে অভ্যুত্থান। এই যে আজকে শহীদ পরিবার, শহীদদের তালিকা, তাদের যে জাতীয় বীরের মর্যাদা, এই কাজকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আপনাদের যত কাজই থাকুক, মনে রাখবেন এইটা অন্যতম প্রধান এবং আশু কাজ। সমস্ত শহীদের তালিকা আমরা চাই, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা সেটা আমরা দেখতে চাই। আজকে আমরা এটা দেখেছি। আমি যখন রংপুরের পীরগঞ্জে সোহাগের বাড়িতে যাই, সোহাগ 17 বছরের একজন কিশোর, তার বাবা মা দুজনেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন এবং সোহাগকে সে কারণে লেখাপড়া ছেড়ে একটা শ্রমিকের চাকরি নিতে হয়েছে এবং সেই সুবাদে সে বাড্ডায় থাকতো, তার বাবা মাকে নিয়ে এসছে। কিন্তু এই যে মিছিলের টান, সেখান থেকে সে নিজেকে আর নিবৃত্ত করতে পারেনি। সে মিছিলে চলে গিয়েছে, গুলি খেয়েছে, আজকে শহীদ হয়েছে। এই পরিবার কিভাবে চলবে? সুতরাং অনেক আশু জরুরি কাজ আছে অন্তর্বর্তী সরকারের, কিন্তু আশু জরুরি কাজ হচ্ছে সোহাগের মা বাবা কিভাবে চলবে সেইটাও আপনাদেরকে দ্রুত সমাধান করা। কাজেই শহীদের তালিকা, তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ, তাদের যে জাতীয় বীরের মর্যাদার আসনে আসন করা, এইটা আপনাদের অন্যতম প্রধান এবং আশু কাজ। সেটা অতি দ্রুত মানুষ দেখতে চায়। এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ দায়িত্ব অর্পণ করতে হবে। সারা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করা, অথবা রাজনৈতিক সংগ্রাম যখন হয়েছে সেই সংগ্রামে নিজেরা সহিংসতা সৃষ্টি করে সেই দায় বিরোধীদের উপর চাপিয়ে তারপরে একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউনে তারা নেমেছে। এই যে তাদের সামগ্রিক তৎপরতা, এই তৎপরতা তাদের শাসনকে কিছুটা দীর্ঘায়িত করেছে এবং তাতে তারা এতটাই আত্মবিশ্বাসী এবং নিজেদের অহংকার এমন জায়গায় পৌঁছেছিল যে কোনো কিছুই তারা বোধহয় করতে পারে। কিন্তু তারা, আমাদের তরুণ প্রজন্ম এই সব দেখতে 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 তাদের মধ্যে বিস্ফোরণটা ঘটেছে এবং তারা এই ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছেন। আবু সাঈদের ঐতিহাসিক অবদান হচ্ছে এই ভয়ের রাজত্বটা ভেঙে দেওয়া। যখন বুক টান করে তিনি গুলি নিজের বুকে নিয়েছেন, তিনি সমগ্র দেশের জনগণের মধ্যে ভয়টাকে ভেঙে দিয়েছেন এবং মানুষ, ছাত্ররা কিভাবে লাখে লাখে কোটিতে মাঠে নেমেছে, রাজপথে নেমেছে, সেটা আমরা দেখেছি। কিভাবে অভিভাবকরা নেমেছে এবং সমস্ত রাজনৈতিক দল, সমর্থক সবাই নেমেছে। এটা ছাত্র জনতার এক আন্দোলন, সকলের অংশগ্রহণের ভিত্তি দিয়ে অভ্যুত্থান। এই অভ্যুত্থানের রাজনৈতিক দিশা অত্যন্ত স্পষ্ট। আমরা এই গণতন্ত্র মঞ্চ তার শুরু থেকে এবং গণতন্ত্র মঞ্চের ভুক্ত সংগঠনগুলো তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলেছি। 2014 সালের পরে তো অবশ্যই স্পষ্ট করে বলেছি, তার আগেও আমরা বলেছি এবং 18 সালের পরে এটা সরাসরি প্রধান রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে যে এই ফ্যাসিস্ট রাষ্ট্রটা বাংলাদেশকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারছে না, বরং রাষ্ট্রটা জনগণের বিরুদ্ধে সরাসরি গুলি করার মতো জায়গাতে ব্যবহৃত হচ্ছে। এই রাষ্ট্র কাঠামো বদলাতে হবে, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত বদলে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।